বাঙালি বাড়িতে রবিবার মানেই একটা চিকেন মাটনের ব্যাপার আছে। আর আমরা এত ধরনের রেসিপি ট্রাই করে ফেলেছি যে একটু নতুন রেসিপি না হলে আমাদের সত্যিই মন ভরে না। সেই জন্য আমি আজকে হাজির হয়েছি আপনাদের জন্য নিয়ে একদমই একটা নতুন চিকেনের রেসিপি। আশা করি সকলে ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমেই যেটা করতে হবে, আমি এখানে একদমই মিহি করে কিন্তু কুচোতে হবে পেঁয়াজগুলো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি চিকেনটাতে এই কাঁচা লঙ্কার ঝালটাই দেবো, সেই জন্য দেখুন বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আমি পেস্টটা বানাচ্ছি আদা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার। এই রান্নাটা পুরোটাই হবে রিফাইন্ড অয়েল আর ঘিয়ের উপরে, সেই জন্য প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তারপরে ঘরে বানানো ঘি আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের রেসিপি যদি আপনারা চান, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা বাড়িতে কিন্তু সুন্দর ঘি এইভাবে বানিয়ে নিতে পারবেন। এরপর ফোড়নে দিচ্ছি ধনে, গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে একটা ব্রাউন কালার না আসছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার মধ্যে একটা ব্রাউনিশ ভাব এসছে। এরপর পেঁয়াজটাকে ভালো করে গলানোর জন্য দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুনটা দিলে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। সেই জন্য নুনটা অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো। এরপর এর মধ্যে বাটা যে পেস্টটা সেইটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। পেস্টটাকে অ্যাড করে দিয়ে ভালো করে এখানে পুরো মশলাটাকে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থেকে কাঁচা যে গন্ধটা সেটা যাচ্ছে। এরপর এখানে দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের মিডিয়াম পিস করে নিয়েছি। তো চিকেনের পিসগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে রেখে এটাকে কিন্তু 8-10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আমরা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে রেসিপি বানাই, তবে একটু মনে হয় যে প্রত্যেক রবিবার একই রেসিপির থেকে আমার মনে হয় একটু আমার যেমন ইচ্ছা করে আলাদা আলাদা খেতে, আপনাদেরও মনে হয় সেই ইচ্ছাটাই হয়। এখানে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো কিন্তু নয়, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিলাম আমি 2 চামচ ধনে গুঁড়ো, আর তার সাথে 1 চামচের একটু কম দিলাম আমি জিরে গুঁড়ো। এই রেসিপিটাতে কিন্তু কোনোভাবেই আমি হলুদ দেব না। আপনারা যদি চান হলুদ অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় হলুদটা না দেওয়াই ভালো। তো এরপর চিকেনটাকে ভালো করে আরও 7-8 মিনিট কষিয়ে নিতে হবে। যত ভালো করে চিকেন কষানো হবে ততই কিন্তু চিকেনের টেস্ট হবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, চিকেনটার থেকে জল বেরোচ্ছে, প্লাস মশলাটার থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, দারুণ দেখতে লাগছে। তার থেকেও বড় কথা, রান্নাঘরে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এখানে টক দইটা অ্যাড করে দেবো। টক দইটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটাবো না, একটু দানা দানা রয়েছে, এই রকম দানা দানা অবস্থাতেই দেব, কারণ এই রেসিপির ক্ষেত্রে দইটা একটু কিন্তু ফেটে যাবে। আর সেটাই কিন্তু এই রেসিপিটার একটা অন্য বৈশিষ্ট্য। এখানে কিন্তু আমি স্মুথ করব না পুরো জিনিসটাকে, সেই জন্য দেখুন একটু দানা দানা ভাবটা কিন্তু দইয়ের রইলো। দিয়ে ভালো করে এটাকে 8-10 মিনিট আরও কষিয়ে নেবো। দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি 5-7 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট বাদ ঢাকনা খুলে দেখুন এত সুন্দর রঙটা এসছে যে কি বলবো। দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে নেড়ে ছেড়ে দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। দিয়ে একটু মিক্সড করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে হবে চিকেনের এই রকম রেসিপি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালোই লাগবে, কারণ আমরা সবসময় চাই একটু নতুনত্ব কিছু খাবার খেতে, আর সেটা কিন্তু এই রেসিপিটাই। একবার ট্রাই করে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো আজকের এই রেসিপি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।